অনেক দিন যাবৎ সবজি খাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম যে এখন কাঁঠালের সময় কাঁঠাল বিচি দিয়ে একটা সবজি রান্না করে ফেলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মিষ্টি কুমড়া কিনে নিয়েছি। মিষ্টি কুমড়ার সাথে এখানে গাজর আর কাঁঠাল বিচি দিয়ে আমি একটা খুবই মজাদার একটা সবজি রান্না করব। সবজিটা কিন্তু রান্না একদম সহজ, বাট খেতে কিন্তু খুবই মজা। কাঁঠাল বিচিগুলো আমি প্রথমেই একটু সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে। এটা ছাল ছিলে আবার ছোট ছোট করে কেটে নিয়েছি এবং প্রত্যেকটা সবজি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটার পর এখানে আমি কাটা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ কেটে এই সবজিটাকে রান্না বসাবো। প্রথমে একটি প্যানে তেল নিয়ে তারপর তেলের মধ্যে আমি একটা শুকনো মরিচ দিব। একটা শুকনো মরিচকে আমি ফাড় করে এই তেলের মধ্যে দিয়ে দিব। জাস্ট এটা শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা একটু অন্যরকম আসে। আর সেই কাটা পেঁয়াজগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি এবং সাথে কিছু রসুন কুচিও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তারপর এখানে আমি একটু সামান্য রসুন বাটা ব্যবহার করব। সবজিতে রসুন বাটাটা দিলে ভালো লাগে। তারপর একে একে আমি হলুদ গুঁড়া, মরিচ, জিরা গুঁড়া, একটু লবণ দিয়ে এই মশলাটাকে আমি একটু ভালো করে কষাবো সামান্য একটু পানি দিয়ে। যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি শুধু মিষ্টি লাউ আর মিষ্টি কুমড়া আর গাজরগুলো আমি এখানে দিব। যেহেতু আমার কাঁঠাল বিচিটা সেদ্ধ করা ছিল, ওই কাঁঠাল বিচিটা আমি এখনই দিব না। আমি এটা যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে আসবে আমি কাঁঠাল বিচি আর সাথে একটা টমেটো কুচিও আমি এখানে ব্যবহার করব। তো টমেটোটা দিলে সবজির মধ্যে একটু টকটক ভাবটাও আসে আর আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি সবজিতেও টমেটোটা দিই। তো এটা যখন আমার ভালো মতো কষানো হবে, আসলে সব কিছু কষানোতেই মজা। এই যে দেখেন কষানো হয়ে গেছে, ওই কষানোর মধ্যে আমি কাঁঠাল বিচিগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি আরেকটু সামান্য পানি ব্যবহার করব একদম পুরোপুরি রান্না হবার জন্য। তো এই পানিটা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। আমার মোটামুটি কিন্তু সবজি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এই মুহূর্তে আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ফালি দিয়ে সামান্য একটু চিনি দিব। আমি মিষ্টি কুমড়ার সবজিতে সামান্য একটু চিনি দিই, টেস্টটা ভালো আসে। আর এখানে বেশ কিছু ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পর সবার শেষে আমি যেটা করব, 1 চামচের মতো এখানে আমি গাওয়া ঘি দিয়ে দিব। ঘিটা দিলে সবজির যে ঘ্রাণটা আসবে আর টেস্টটা মাশাআল্লাহ খুবই ভালো আসবে। তো আমার মোটামুটি সবজি রান্না প্রায় শেষ হয়ে গেল। এখন সার্ভিংয়ের পালা। আপনাদের কাছে এই সহজ একটা সবজির রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, ফলো তো অবশ্যই করবেন। আর যদি ভালো লাগে, যদি ইচ্ছে হয়, তাহলে সবজিটা আপনার টাইম লাইনে একটা শেয়ার করে রাখবেন। আপনারা এরকম সবজি গরম ভাতের সাথে, আপনি পরোটা বা রুটির সাথে, সব কিছুর সাথে কিন্তু বিন্দাস লাগে। তো ভাতের সাথে যখন খাবেন একটু লেবুটা চিপে নিয়ে খাবেন, খাবারটা আরও টেস্টি লাগবে। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আরও নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই আমার কাছ থেকে পেয়ে যাবেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।